আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা অনেকেই আমাকে ফোন দেন, অনেকেই কমেন্ট করেন আমার পাখি 65, 70, 75 দিন বয়স হয়ে যায়, ডিম দিচ্ছে না। এটার কারণ কি ভাই? এটার কারণ কি আমাকে একটু বলেন, না হলে তো আমি লসের সম্মুখীন হইতেছি। আমার পাখিকে খাবার তো খাওয়ানো লাগতেছে, পরিশ্রম করা লাগতেছে, আমার কস্টিং বাড়তেছে, কিন্তু আমার পাখির তো ডিম দিচ্ছে না। আসলে যারা আপনারা নতুন কোয়েল পাখির খামার করছেন কিংবা করতেছেন, এটা অনেকেই মানে জানেন না কিংবা বুঝেন না কেন কোয়েল পাখি দেরি করে ডিম দেয়। ঠিক আছে, তো এই বিষয়টা আসলে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, আপনার মতামত দিবেন, আর একটা লাইক করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখা ও জানার জন্য, তারাও উপকৃত হবে। তো আপনার আপনি তো ফোন দেন, জিজ্ঞেস করেন অনেকেই, আমি পরামর্শ দিয়ে দিই যারা যারা আমাকে জানতে চান। তো এই বিষয়গুলো আসলে কেন হয়? আসলে যারা নতুন কোয়েল পাখি পালন করেন তারা তো এই বিষয়টা আসলে সঠিক পরামর্শটা পান না কিংবা জানেন না। তো খামার তো শুরু করে দিয়েছেন, এবার পাখি কম আর বেশি হোক, যে কটা দিয়ে শুরু করছেন। এখন প্রথমেই কথা হইলো, আপনি পুরুষ মহিলা চিনেন কিনা, আপনার মানে আহ, পুরুষ মহিলা চিনেন কিনা, পাখিগুলোর মধ্যে কতগুলো পুরুষ আছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনি দেখা যায় 10টা পাখি নিয়ে আসছেন, 10টাই কি পুরুষ কিনা তাও তো দেখতে হবে। তারপরে আসলে পাখি নিয়ে আসলেই তো হবে না, তাদের খাবার ম্যানেজমেন্ট কিভাবে করবেন, কিভাবে লালন পালন করবেন, কিভাবে খামারটা আপনি করবেন, সব কিছু আগে থেকে আপনাকে জানতে হবে। জেনে বুঝে খামারে আসাটা ভালো। হুট করে মনে করেন না আপনি অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেললেন, এটা আসলে ভালো জিনিস না। আপনারা বিভিন্ন খামারদের সাথে যোগাযোগ করবেন, ভালো একজন খামারের কাছ থেকে পাখি নেবেন, বয়স অবশ্যই ভালো করে জেনে নেবেন, দরকার হলে কয়েকদিন যাতায়াত করবেন কাছে যদি হয় আপনার। তারপরে পাখি নেবেন, কিভাবে তাদের সেবা যত্ন করতে হবে, ওদের কি খাবার খাওয়াইতে হবে, কি মেডিসিন খাওয়াইতে হবে পাখিকে, ওই খামারের কাছ থেকে সব কিছু ডিটেলস জেনে নেবেন। তার বাইরে তো ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্ম আছেই। তো ওইভাবে যদি আপনারা আগাইতে পারেন, ইনশাল্লাহ আপনার পাখি সঠিক সময়ে সঠিক বয়সে ডিম দিবে। তারপরেও তারপরেও আরও কিছু জিনিস থাকে, মানে ওষুধ খাবারের বাইরেও আরও কিছু জিনিস থাকে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আসলে সঠিক বয়সে ডিম পাখি দিচ্ছে না, এটা আসলে বিষয়টা ওরকম না। পাখির বয়স মূলত ওইভাবে বিষয় না। হ্যাঁ, কিছু বয়স থাকে, সেটা হলো মোটামুটি আমরা 40 থেকে 45 দিনের মধ্যে কোয়েল পাখির ডিম পেয়ে থাকি। এটা আমরা অনেকেই জানি, হয়তো অনেকে 38 দিনেও পায়ে থাকে। সঠিক ম্যানেজমেন্ট, সঠিক মানে ওষুধ ম্যানেজমেন্ট, খাবার ম্যানেজমেন্ট এবং খামার ম্যানেজমেন্ট যদি সব কিছু হয়। কিন্তু তার বাইরেও আরেকটা বিষয় আছে যেটা হলো খুবই গুরুতর বিষয়, যেটা আসলে মানে জানতেই হবে আপনাকে। কোয়েল পাখির কিন্তু বয়সে আসলে ওইভাবে গুরুত্ব না। কোয়েল পাখির ওজন ওজন সঠিক সময়ে সঠিকভাবে যদি না বাড়ে, তাহলে ডিমের জন্য যতটুকু ওয়েট দরকার, ওজন দরকার, সে অতটুকু ওজন হইলেই কিন্তু আপনাকে ডিম দেবে, তার আগে কিন্তু ডিম দেওয়ার সম্ভাবনা নাই। তো এই ওজনটা কত হইলে আপনাকে কোয়েল পাখি ডিম দিবে, এই ওজনটা যদি আমরা বলতে চাই তাহলে এখানে 145 থেকে 55 গ্রামের মধ্যে হইলেই কিন্তু আপনার কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করে দিবে। অনেকে আমরা কি করি, পাখির বয়স মানে বয়স অনুযায়ী তো ওজনের একটা বিষয় থাকেই। যেহেতু এই যে আমরা অনেকে বলি যে 150 গ্রাম হইলে পাখি ডিম দিবে, মানে যত দ্রুত সম্ভব পাখিকে মনে করেন না ব্রয়লার ফিড খাওয়াইয়া মানে ওজন বাড়িয়ে নেয়। দেখা গেছে 35 দিনেই মনে করেন না পাখির ওজন হয়ে গেছে 180 গ্রাম, কিংবা 45 দিনে হয়ে গেছে 200 গ্রাম প্লাস। মানে শুধু খাওয়ারে খাওয়ায় ব্রয়লার ফিড, ওটাও কিন্তু আবার হবে না। ওইটা হইলে কিন্তু আপনার পাখির ওজন অনেক বেড়ে যাবে, তাহলে কিন্তু পাখির শরীরে চর্বি জমে যাবে, তাহলে কিন্তু পাখি ডিম দিতে দেরি করবে। তো এই এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেখা গেছে আপনার সব কিছু ঠিক আছে, আপনার খাবার ম্যানেজমেন্ট ঠিক আছে, আপনার ওষুধ ম্যানেজমেন্ট ঠিক আছে, আপনার খামার ম্যানেজমেন্ট সব ঠিক আছে, আপনি টাইম টু টাইম খাবার দিতেছেন যতটুকু দরকার। আর এখানে আসলে যতটুকু দরকার বলতে আরেকটু বলি, এখানে আপনার খাবার কিন্তু 2 টাইম দেন আর 3 টাইম দেন, 4 টাইম দেন, যতটুকুই খাবার দেন, মানে যত টাইমই দেন খাবার কিন্তু আপনাকে মানে কমসে কম 25 গ্রাম, মানে 25 গ্রাম হইলেই হয় একটা কোয়েল পাখির জন্য। মানে প্রাপ্তবয়স্ক কোয়েল পাখির জন্য 25 গ্রাম খাবার দিতে হবে আপনাকে। এবার 3 টাইমে দেন আর 2 টাইমে দেন আর 4 টাইমে দেন, যে কয় টাইমে দেন এই 25 গ্রাম আপনাকে নিশ্চিত করতে হবে। তারপরে ফ্রেশ পানি,
তারপর আরও কিছু মেডিসিন আছে, ওগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলেই আপনার পাখি সঠিক সময়ে ডিমে আসবে এবং ডিম প্রোডাকশন ভালো পাবেন। এখন তারপরেও দেখা গেছে ডিমে আসতে দেরি করে, এটার কারণ কি? এটার কারণ হলো আপনার খামারটা এমন কোনো জায়গায় আছে যেখানে আসলে মানে খুব শব্দ হয়, পাখির আসলে একটা আরাম যে একটা পরিবেশ, ওই পরিবেশ পায় না। খামারে ঠিকমতো আলো বাতাস মানে যাইতে আসতে পারে না, আলো পায় কম, অন্ধকারের মধ্যে খামারটা আছে। কিন্তু আপনি আবার লাইটও ব্যবহার করেন না। এটা কিন্তু কোয়েল পাখির জন্য আলো দরকার, কোয়েল পাখির জন্য আলো দরকার। আপনাকে কোয়েল পাখির আলোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, দিনের আলো আলো হইলেও হবে, অসুবিধা নাই। দেখা গেছে আপনাকে কোয়েল পাখির মানে সারাদিন রাতের মধ্যে দেখা গেছে মোটামুটি কম করে হলেও 15 ঘন্টা আলোতে রাখতে হবে কোয়েল পাখিকে। এবার দিনের আলো যদি সারাদিন পায়, তারপরে কিছু সময় আপনি লাইট জ্বালিয়ে রাখলেন, ধরেন রাত্রে 10টা 11টা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখলেন। আর যদি দিনের আলো কম পায়, তাহলে আপনাকে লাইট আরও বেশি সময় জ্বালিয়ে রাখতে হবে। এবার কিছু মেডিসিন নিয়ে কথা বলি ডিমের জন্য। আসলে ডিমের জন্য মেডিসিন আসলে পরে, এখন আপনাকে এই যে ছোটবেলা থেকে পাখিটা লালন পালন করছেন, আপনি ঠিকমতো ভ্যাকসিন দিয়েছেন কিনা, তাহলে পাখিগুলো কিন্তু ভ্যাকসিনের উপরেই মানে তার জীবনকাল সুস্থ থাকার অনেক ইয়ে আসে। তারপরে আপনি পাখিটাকে সঠিক সময়ে মানে অন্তত 15 দিন 20 দিন পর পর, সর্বোচ্চ হলে 1 মাসের মধ্যে আপনি কি একবার মানে ঠান্ডার কোর্সটা করাইছেন কিনা। পাখি যদি ঠান্ডা লেগে যায়, তাহলে কিন্তু পাখির বিভিন্ন অনেক রোগে আক্রান্ত হয়। আর যত রোগে আক্রান্ত হবে, তত তার বয়স বাড়বে, তত তার শারীরিক গঠনে অসুবিধা হবে, সে কিন্তু ডিম দিতে দেরি করবে। ঠিক আছে, তো এই বিষয়টা আপনাকে মানতেই হবে। আর আরেকটা বিষয় হলো, আমরা যেটা বলি মোটামুটি 40 দিনের মধ্যে মানে 40-42 দিনের মধ্যেই আপনি কোয়েল পাখিটাকে ইয়ে করে দেবেন, কৃমির কোর্সটা করিয়ে নেবেন। ডিম পাড়ার আগেই কৃমির কোর্সটা করিয়ে নেবেন, এতে করে পাখিটা সুস্থ সবল থাকবে, তার ভিতরে যে